চলবে না। কথা বুঝতে পারছেন? দ্বিতীয় নাম্বার চলেন বিরাদর ইসলাম, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত ফরজ নামাজের পর দোয়া করি, ঠিক না বেঠিক? কথা বলে ঠিক। আমরা ফরজ নামাজের পর দোয়া করি। কিছু লোক আছে যেমনই নামাজের সালাম ফিরে দেয়, যেমন আজান শুনে শয়তান পালায়, দোয়া দেখে ওয়াহাবি পালায়। জি জি, क्या बात এরা है। ইহুদি খ্রিস্টান চাইতো খারাপ। এরা বলছে নবীর কাছে চাওয়া হারাম, কিন্তু এদের নিকটে আল্লাহর কাছে চাওয়া হারাম। জি মানুষ ফরজ নামাজের পর আল্লাহর কাছে চাইবে হারাম, জানাজার পরে চাইবে হারাম, দাফন করার পর চাইবে হারাম। তবে এর দলিল তো তাদের ঘর থেকে দিব। তবে আমি আপনাকে বলতে চাই, পৃথিবীর মুসলমান, রাসূলের পাক বলেছে যে আমার উম্মতের বেশিরভাগ লোক কোনোদিন গুমরাহ হবে না। যেটা নয় যে বেশিরভাগ উম্মত গুমরাহ হয়েছে, কিছু কিছু বেঁচেছে, এরকম সিচুয়েশন আসবে না। আর গুমরাহিয়াতের প্রতি আমার উম্মত একমত হবে না। আজ সারা পৃথিবীর মাটিতে সবচাইতে বেশি মুসলমান ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করে। আর জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ ফরজ সুবহানাল্লাহ। নামাজের পর আমি যদি আপনাকে হাদিস শোনাই, ওয়াহাবির বিপক্ষে হলে ঘুরিয়ে ঘাড়িয়ে ওকে জাল বানাবে। এজন্য এমন দলিল দিব যে তাদের কবরে তারাই দাফন হবে। লামাযহাবিদের বড় ইমাম আব্দুর রহমান মুবারকপুরি তোহফাতুল আহওয়াজি দ্বিতীয় খণ্ডের মধ্যে লিখতেছে, সবচাইতে বিশুদ্ধ মত হচ্ছে, রাজে মত হচ্ছে, ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করা জায়েজ। লামাযহাবিদের গুরু আব্দুল্লাহ রুপড়ি ফাতাওয়া আহলে হাদিসের দ্বিতীয় খণ্ডের মধ্যে লিখছেন, ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করা জায়েজ। লামাযহাবিদের ইমাম যার নাম হচ্ছে নাজির হোসেন দেহলভি ফাতাওয়া নাজিরিয়াতে লিখছেন, ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা জায়েজ। আর রাসূলের পাকের হাদিস কোট করেছেন, আমালুল ইয়াউমি ওয়াল লাইল কিতাবের হাদিস কোট করে বলছেন, রাসূলের পাক বলেছেন, যেই ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজ পর দোয়াটি পাঠ করবে, দোয়া উল্লেখ করা আছে, আল্লাহ পাক তার দোয়াকে কবুল করে নেবে। প্রত্যেক ফরজ নামাজের পর নবী পাক বলছেন হাত তুলে দোয়া করবে। জি জি নাজির হোসেন দেহলভি লামাযহাবিদের ইমাম লিখতেছে, যদি এই হাদিসটা সনদের দিক দিয়ে যঈফ, তবে যঈফ হাদিসের প্রতি আমল করা জায়েজ এবং মুস্তাহাব। সুবহানাল্লাহ বলতে হবে। সুবহানাল্লাহ তাদের সুবহানাল্লাহ। তিনটি কিতাব থেকে দলিল দিলাম। তাদের নিকটে গ্রহণযোগ্য মত হচ্ছে ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করা জায়েজ। এটা যদি বিদআত হয়, জাহান্নামী কাজ হয়, তো লামাযহাবিরা জাহান্নামে যাবে কি যাবে না? আব্দুল্লাহ রুপড়ি জাহান্নামী, আব্দুর রহমান মুবারকপুরি জাহান্নামী, নাজির হোসেন দেহলভি জাহান্নামী। আর এদেরকে ওয়াহাবিরা নিজের ইমাম মানে। ইমাম যদি জাহান্নামে যায়, তো মুক্তাদি কি করে জান্নাতে যাবে? ড্রাইভার যেই দিকে, প্যাসেঞ্জার ওই দিকে। জি জি এটা তো নয় যে ড্রাইভার মালদা যাবে আর প্যাসেঞ্জার কলকাতা চলে যাবে। তো আমাদেরকে বিদাতি যদি প্রমাণ করে ফরজ নামাজের পর দোয়া করার কারণে, তাদের 7 নাসালকে বিদাতি আমরা প্রমাণ করতে পারব। দ্বিতীয় নাম্বার কথা আরেকটা বলি আপনাকে, সারা পৃথিবীর মুসলমান যুগ যুগ থেকে নামাজ পড়ছে, নামাজ পড়তে পড়তে তারা নাভির নিচে হাত বাঁধে। বাঁধে কি বাঁধে না বাবা? কথা বলে। নাভির নিচে হাত বানে, কোনো গন্ডগোল নাই। নাভির নিচে হাত বানুক, নাভির উপরে হাত বানুক, দুটোই আছে। কিন্তু বুকের উপরে হাত বানার 4 মাযহাবের মধ্যে কোনো একজন ইমামের গ্রহণযোগ্য একটাও কওল নাই, কেউ গ্রহণ করেনি। মুহাদ্দিসে কিরাম আলাবি সাদরিহির ব্যাখ্যা, আলা সাদরিহি শব্দের ব্যাখ্যা করেছেন। এরা যেগুলি হাদিস পেশ করে, কিতাবটির নাম সহিহ ইবনে খুজাইমা, যে বুকের উপরে হাত রাসূলের পাক বেঁধেছেন, এটা মুআম্মিল বিন ইসমাইলের ভুল। উনি ভুল করে আলাবি সাদরিহিটা শব্দটা বাড়িয়েছেন, কারণ আরো 5-6 জন বয়ান করেছেন, তাতে বুকের উপরে শব্দটা নাই, তাতে বুকের উপরে শব্দ নাই। আর হযরতে আলীর যে হাদিস পেশ করা হয়, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহারের ব্যাখ্যায় যে বুকের উপরে হাত রেখেছেন, ইমাম ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলছেন এই হাদিসটা সহিহ নয়। এইজন্য বুকের উপরে হাত বানার একটাও সহিহ হাদিস নাই, কিন্তু নাভির নিচে হাত বানার সহিহ হাদিস আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটি হাদিস আপনাদের সম্মুখে পেশ করে দিচ্ছি। ইমাম ইবনে আবি শাইবা, মুসান্নাফ ইবনে আবি শাইবা, শেখ আওয়ামার তাহকিক, আমার কাছে বেইরুত লেবাননের ছাপ রয়েছে। 17,000 টাকার দামে কিতাবটি কিনেছি আলহামদুলিল্লাহ। এই কিতাবের মধ্যে সহিহ সনদে হাদিস এনেছেন। ওয়াইল ইবনে হুজুর বলছেন, নবী পাক নামাজ আরম্ভ করতেন তো ডান হাতকে বাম হাতে রেখে ফিস সালাতি তাহতা সুররা, নামাজের নাভির নিচে
হাত বাঁধতেন। লামাযহাবীদের ইমাম ওয়াহিদুস জামা মুওয়াত্তা ইমামে মালিকের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, মুসান্নাফে ইবনে আবি শাইবার হাদিস, নবী পাক নাভির নিচে হাত বেঁধেছেন। নাভির নিচে হাত বাঁধা শব্দ সহ হাদিসটা হলো সহিহ। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, বলেছেন। এইজন্য ইমাম আহমদ বিন হাম্বল বলছে হাত বাঁধার দুটো নিয়ম, নাভির নিচে বা নাভির উপরে। ইমাম আহমদ বিন হাম্বল বলছেন সাওয়ালাতে আহমদ ইবনে হাম্বল এই কিতাবের মধ্যে লেখা আছে, তিনি বলছেন বুকে হাত বাঁধা মাকরু। লামাযহাবীদের ইমাম ইবনে কাইয়িম নিজের কিতাব আল ফাওয়াইদ, কিতাবুল ফাওয়াইদের মধ্যে লিখতেছেন নাভির নিচে হাত বাঁধো বা নাভির উপরে হাত বাঁধো, বুকের উপরে হাত বাঁধা মাকরু। এইজন্য পৃথিবীর মুসলমান নাভির নিচে হাত বাঁধা, লামাযহাবীদের সবচাইতে বড় মুফতি, সৌদি আরবের মুফতি, বড় মুফতি, যার নাম হচ্ছে ইবনে বাজ, সে নিজের কিতাব মাজমুল ফাতাওয়ার মধ্যে লিখছে যে চমৎকার কথা হচ্ছে নাভির নিচে হাত বাঁধবে, এটাই হলো মশহুর মাযহাব, এটাই যুগ যুগ থেকে পরিচালিত চলে আসছে। বলেন সুবহানাল্লাহ। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তিরমিজি শরীফের প্রথম খণ্ডের মধ্যে বলতেছেন, নবী পাকের সাহাবী এবং তাবে তাবিদের মধ্যে অনেকেই নাভির নিচে হাত বাঁধতেন, অনেকে নাভির উপরে হাত বাঁধতেন। বুকের উপরে হাত বাঁধার কথা বলেননি, এজন্য বুকে হাত বাঁধা যাবে না, হাত বাঁধতে হবে নাভির নিচে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। কিন্তু এরা জেহালাত করে টেনে টুনে জয়ীফ হাদিসকে সহিহ বানাবে, জাল শব্দকে টেনে টুনে সহিহ প্রমাণ করবে। এদের কাজ হচ্ছে মুসলমানের মধ্যে ফিতনা সৃষ্টি করা। এইজন্য এই ফিতনা থেকে সাবধান, আল্লাহ পাক এদেরকে হেদায়েত দান করুক। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে হবে না আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। রাখেন। এইজন্য পৃথিবীর মুসলমান আল্লাহ তাবারাক ওয়া তাআলার শুকরিয়া আদায় করেন যে তিনি আমাদেরকে সহিহ আকীদা মান্যকারী আহলে সুন্নাত ওয়াল জামাত বানিয়েছেন। আরেকটি কথা আপনাদেরকে বলে দিচ্ছি, আমলের কথা বলে দিলাম, তো একটা কথা আর আপনাদেরকে বলে দিচ্ছি। বর্তমান জামানাতে লামাযহাবী বেরিয়ে বলছে যে মিনহা খলাকনাকুম বলে মাটি দেওয়া শিরক। বলে কি বল না বাবা? বলছে মিনহা খলাকনাকুম বলে মাটি দেওয়া যাবে না। আপনি যদি খোঁজলেন যেই মৌলবি এই ফাতোয়া দিচ্ছে ওর বাপ ওই দোয়া পড়ে মাটি দিয়েছে, তাহলে ওর বাপ কবরে মাথা টুকছে, আল্লাহ কেমন নাপাক সন্তান রেখে আসলাম, আমাকে জাহান্নামী বানিয়ে দিল। কিন্তু পৃথিবীর মুসলমান ইমাম আহমদ বিন হাম্বল মুসনাদ আহমদ কিতাবের মধ্যে হাদিস এনেছেন, নবী পাক নিজের মেয়ে হযরতে উম্মে কুলসুমকে কি বলে মাটি দিয়েছেন, উনাকে দাফন করার সময় মিনহা খলাকনাকুম এই আয়াতটি নবী পাক পাঠ করেছেন, আল্লাহ নবী পাঠ করেছেন। এখন ওয়াহাবি বলবে হাদিসটি জয়ীফ। ইমাম ইবনে হাজার আসকালানি, ইমাম মুল্লা আলী কারি, ইমাম জালালউদ্দিন সিয়ুতি বলছে কোন হাদিসের সনদ যদি জয়ীফ হয় আর সালফে সলিহিনের তার প্রতি যদি আমল থাকে, তারা যদি গ্রহণ করে, তাহলে হাদিসটা আর জয়ীফ থাকে না, তাওয়াতুরের দরজা লাভ করে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য পৃথিবীর মুসলমান ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল আসকারের মধ্যে লিখতেছেন এই আয়াতটি পাঠ করে মাটি দেওয়া হচ্ছে মুস্তাহাব। লামাযহাবীদের সবচাইতে বড় মুফতি ইবনে বাজ মাজমুল ফাতাওয়ার মধ্যে লিখতেছে এই আয়াতটি পাঠ করে মাটি দেওয়া হচ্ছে সুন্নাত। লামাযহাবীদের মৌলভী কাজী শওকানি নাইনুল আওতার কিতাবে লিখছেন এই আয়াতটি পাঠ করে মাটি দেওয়া জায়েজ। লামাযহাবীদের ইমাম নাজির হোসেন দেহলভী ফাতাওয়া নাজিরিয়ার মধ্যে লিখতেছে এই আয়াতটি পাঠ করে মাটি দেওয়া জায়েজ আছে। জোরে বল সুবহানাল্লাহ। তো তাদের একাধিক ইমাম তাদের মাথার তাজ বলছেন জায়েজ, আর এরা বলছে শিরক। তাহলে এদের ফতোয়াতে এদের ইমামরাই নিজে জাহান্নামী হলো কি হলো না? তো কিছু নাই বাবা, সারা পৃথিবীতে আরব হোক, আজম হোক, যে কোনো দেশ হোক, সারা পৃথিবীর মাটিতে মুসলমান এই হাদিসকে গ্রহণ করে মিনহা খলাকনাকুম বলে মাটি দিয়েছেন। আর বর্তমানে কিছু দাড়িওয়ালা শয়তান বেরিয়েছে, বলছে এই আয়াত পড়ে মাটি দেওয়া বিদআত। গোটা দুনিয়া জাহান্নামে চলে গেল, এ দাজ্জাল কানা জান্নাত নিয়েছে, মনে হচ্ছে ওর বাপের জান্নাত। এ নাপাক থেকে বাঁচতে হবে, এ ফিতনাদের থেকে বাঁচতে হবে। এরা মুসলমান নয়, এরা দাড়ি টুপি ছেড়ে আমেরিকা এবং ইসরায়েলের মতবাদ প্রচার করতেছে, ইহুদি নাসারাকে খুশি করছে যে মুসলমানকে লড়াও, আমরা ফাঁকে ফাঁকে আকসাকে শহীদ করে দেব। জি জি, গ্রেটার ইসরায়েল বানিয়ে দেব, আকসাকে শহীদ করে দিব। এই জন্য আজ ইরান আর ইসরায়েল আমেরিকার যে যুদ্ধ লেগেছে বাবা, তো সবাই খুশি আছে, কিন্তু লামাযহাবী মৌলবি বলছে এটা ইরান ঠিক করে না, ইহুদিদেরকে মারা যাবে না।
যখন গাজার ছোট ছোট বাচ্চাকে বোম দিয়ে ব্লাস্ট করে মারছিল, হাজার হাজার বাচ্চাকে, হাজার হাজার মুসলমানকে যখন তারা শহীদ করেছে, তখন এই ওয়াহাবির বাচ্চাদের জবান বন্ধ ছিল। এখন ওর বাপ ইহুদিকে মারছে, তো বেটাদের কষ্ট হচ্ছে, কারণ ফান্ডিং বন্ধ হয়ে যাবে। ওদের জাদু ভাই ফান্ডিং বন্ধ হয়ে যাবে। এই জন্য চিন্তা হবে বিরাদর ইসলাম, ওয়াহাবি মতবাদ আর ইহুদির মধ্যে কোনো তফাৎ নাই। জি বেশক কোনো তফাৎ নাই। এরা বলতেছে রাসূল পাক বলেছেন তোমরা তোমাদের মহিলাদেরকে মসজিদে আসতে নিষেধ করিও না। তাহলে রাসূল পাক যখন নিষেধ করতে মানা করেছেন, তো আজকে হানাফি মৌলবীরা নিষেধ করনেওয়ালা কে? এ জাহিল যুগও বুঝে না যে নবীর জামানার যুগ ছিল আলাদা, এখনকার যুগ হচ্ছে আলাদা। আর তুমি যদি বলো না আমরা যুগ জামানা কিছু দেখবো না, তো রাসূলুল্লাহর জামানাতে মহিলাদের খাতনা দেওয়া হতো, মুসলমানি দেওয়া হতো, তোমার মায়ের মুসলমানিটা কবে দিবে বলো? না কি বলেন? রাসূলুল্লাহর জামানাতে মহিলাদের খাতনা হতো, মুসলমানি হতো, তাহলে ওদের স্ত্রী, ওদের বিটি, ওদের মা, ওদের বোন, এদের মুসলমানি হয়েছে দেয়? তাহলে মুসলমানি কেন দিবে না? বলছে নবীর যুগে চলতো, এখন চলবে না। আর ওটা আর মানবে না যে নবীর যুগে মহিলাদের চলতো, এখন মসজিদে যাওয়া চলবে না। কারণ রাসূল পাক তাদের মধ্যে ছিলেন, কোন মহিলার হিম্মত হয়নি যে রং এবং ঢং করে চলবে, কোন মহিলার ব্যাপারটা হওয়ার ক্ষমতা হয়নি। যার কারণে মহিলাদের রাসূল পাক মসজিদে আসতে নিষেধ করেননি, নিষেধ করতে মানা করেছেন। রাসূল পাকের ইন্তিকালের পর মহিলাদের চরিত্রের মধ্যে ঘাটতি এসেছে। বুখারীর হাদিস, মায়েশা বলছেন যদি রাসূল পাক থাকতেন তোমাদেরকে মসজিদে আসতে নিষেধ করে দিতেন। বেশক হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ যদি কোন মহিলা মসজিদে নামাজ পড়তে যেতেন, উনি পাথর ছুটিয়ে মারতেন। সাহাবীরা পাথর চালিয়ে চালিয়ে মারতেন। এই জন্য ইমাম ইবনে আব্দুল বার আল ইস্তিসকার কিতাবে লিখতেছেন, ইমাম ইবনুল মুবারক বলছেন মহিলাদের ঈদের নামাজ পড়তে যাওয়া মাকরুহ। হযরতে সুফিয়ান সাউরি বলছেন মহিলাদের ঈদের নামাজ পড়তে যাওয়া মাকরুহ, মসজিদে যাওয়া হচ্ছে মাকরুহ। ইমাম আবু হানিফা বলছেন মহিলাদের মসজিদে যাওয়া মাকরুহ, মাকরুহে তাহরিমি। তাই বর্তমান জামানাতে মহিলাদের মসজিদে যাওয়া যাবে না। বাহ। এখন বলেন তো বাবা, সাহাবীর যুগ চাইতে এখনকার যুগ বেশি ভালো হয়েছে না খারাপ হয়েছে? কথা বলতে হবে। যে জামানাতে আবু বকর সিদ্দিক আছেন, যে জামানাতে উমরে ফারুক আছে, যে যুগে উসমান গনির মতন হাজারো সাহাবী আছে, তাদের যুগের যদি মহিলাদের এই অবস্থা হয়, তো এখন কি অবস্থা হবে বাবা? জি জি এখন তো শুনতে পাওয়া যাচ্ছে ইমাম সাহেব কাউকে নিয়ে গেট আউট হয়ে গেল, বিভিন্ন রকমের ঘটনা তো শুনতে পাওয়া যাচ্ছে। তাহলে এখন যদি যাই হুজুর নিকে নিয়ে, তাহলে কি হবে? এই এলাকাতে জলঙ্গিতে একটা ছেলে নিজের স্ত্রীকে জবরদস্তি মসজিদে নিয়ে যায়, তো তার শ্বশুর হচ্ছে সুন্নি, আমাকে ডাকলো, আমি গেলাম, আমি বললাম কেন নিয়ে যাও? বলছে আমাদের হুজুররা বলেছে মসজিদে আনতে হবে। আমি তাকে বললাম তোমাদের হুজুরনিকে কোনোদিন মসজিদে দেখেছো? বলছে তা তো দেখিনি। তোমার হুজুর বলছে তোমাদের স্ত্রীকে মসজিদে নিয়ে এসো, আর তোমার হুজুরের স্ত্রী যায় না, মানে তোমার হুজুর তোমাদের স্ত্রীকে দেখবে, ওরটা কাউকে দেখতে দিবে না। আল্লাহ মূর্খদেরকে হেদায়েত দান করুক, সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। যেই ব্যক্তি যুগ বুঝে না, জামান ও মাকান বুঝে না, উসুলে ফাতোয়া বুঝে না, তাখাসসুস ফিল ফিকহ করেনি, আর যোগ্য বিজ্ঞ মুফতির পাশে বসে ফাতোয়া দেওয়ার নীতিমালা অর্জন করেনি, দুই পাতা বাংলা পড়ে সূরা ফাতিহা পড়তে জানে না, মুচির বেটা দাসের বেটা হয়ে মানুষকে ধর্ম শিক্ষা দেয়, এটা কিয়ামতের আলামত ছাড়া আর কিছু হতে পারে না। জি 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 যার সূরা ফাতিহা নাই সে ইমাম। আর ইমাম আবু হানিফার ব্যাপারে বলছে উনি তিনটা হাদিস জানতেন। ইবনে তাইমিয়া নিজের কিতাবে লিখছে যে ইমাম আবু হানিফা একজন মহান ব্যক্তি ছিলেন, উনার ব্যাপারে যারা ভুলভাল লিখেছে যে তিনটা হাদিস জানতেন, এটা উনার বিদ্বেষে লিখেছে, উনার দুশমনির কারণে লিখেছে। এটা ওদের ইবনে তাইমিয়া নিজের কিতাবে লিখছেন। তাহলে বাবা যারা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে দেখে জ্বলতেন, তারা নিজের কিতাবে লিখেছেন আবু হানিফা তো তিনটাই হাদিস জানে, আবু হানিফা তো 17টাই হাদিস জানে, কিন্তু ইমামে আজম আবু হানিফা কি জানে আর কি জানে না। ইমাম যাহাবী সিয়ার ও আলামিন নুবালাতে লিখছেন, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে ইমাম আজম আবু হানিফার নিকটে কুরআন হাদিস বুঝার দিক দিয়ে আমরা হচ্ছি তার শিষ্য ছাত্র। ইমাম শাফি বলছেন আমরা ছাত্র, যিনি হাদিসের কিতাব লিখছেন।
আর যেই ইমাম আবু হানিফা স্বপ্নের মাধ্যমে আল্লাহকে একাধিকবার দেখেছেন, আল্লাহর তাজাল্লিয়াতকে দেখেছেন, সেই আবু হানিফার ব্যাপারে খারাপ ধারণা করে মানুষকে বিভ্রান্তি করা হচ্ছে। আমি আপনাদেরকে বলতে চাই বাবা, আহলে সুন্নাত ওয়াল জামাত এদের আকীদা হচ্ছে আল্লাহর ব্যাপারে সঠিক, রাসূলের ব্যাপারে সঠিক। আর বর্তমানে যে ওয়াহাবি ফিরকা বেরিয়েছে এদের খোদার ব্যাপারেও আকীদা বিদাতি, রাসূলের ব্যাপারেও আকীদা বিদাতি। জি জি বেশক। আহলে হাদিসের ইমাম ইসমাইল দেহলভী তাকওয়াতুল ইমানে লিখছে, কেউ যদি নবীকে সুপারিশকারী মনে করে, যে কোনো বান্দাকে সুপারিশকারী মনে করে, তাহলে সেই ব্যক্তি আবু জেহেলের চাইতে বড় মুশরিক হবে। মানে নবী সুপারিশ করতে পারে না, কিন্তু রাসূল পাক কি বলছেন? সুনান ইবনে মাজাহ সহ একাধিক কিতাবে হাদিস দিয়েছেন, সনদ হচ্ছে টানাটান সহিহ। রাসূল পাক বলছেন একজন আসনেওয়ালা আসলেন, অর্থাৎ জিবরিল আলাইহিস সালাম আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনাকে দুটো জিনিস দিয়ে পাঠিয়েছেন, তার মধ্যে আপনি একটাকে অ্যাকসেপ্ট করতে পারবেন। নাম্বার 1, আপনার যত উম্মত হবে কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতের মধ্যে অর্ধেক উম্মতকে আল্লাহ বিনা হিসাব কিতাবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনার অর্ধেক উম্মতকে বিনা হিসাব কিতাবে আল্লাহ জান্নাত দিবেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে শাফাআত, আপনি শাফাত করে জান্নাতে নিয়ে যাবেন। তো দুটোর মধ্যে আপনি কোনটাকে নেবেন? তো আমার আপনার নবী মুস্তাফা বলছেন, আমি শাফাতকে নিলাম। সুবহানাল্লাহ, আমি শাফাতকে নিলাম, কারণ আমার অর্ধেক উম্মত যদি জান্নাতে চলে যায় তো বাকি অর্ধেক উম্মত আমার কোথায় যাবে? তো আমি সুপারিশকে নিলাম, শাফাত করে সব উম্মতকে জান্নাতে নিয়ে যাব। তো রাসূল পাক সুপারিশ করবেন। এই হাদিসটা হচ্ছে সহিহ, আলবানীও বলছে হাদিসটি সহিহ। আগিয়ে চলেন পৃথিবীর মুসলমান, সুনানে ইবনে মাজাতে আরো সহিহ সনদে হাদিস এসেছেন, নাসাই শরীফে এসেছেন, হযরতে জাবির থেকে, হযরতে আনাস থেকে বর্ণিত। রাসূল পাক বলতেছেন, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার শাফাআত হচ্ছে আমার উম্মতের বড় বড় পাপীদের জন্য। আমার উম্মতের যারা বড় বড় পাপী হবে আমি তাদের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব, মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আজমাতে মুস্তাফা, ইখতিয়ারে মুস্তাফা জিন্দাবাদ। আর জাহিল আহলে হাদিসের ইমাম ইমাম ইসমাইল দেহলভী লিখছে যে নবীকে সুপারিশকারী মনে করলে আবু জেহেল চাইতে বড় মুশরিক হবে। তো এদের নিকটে রাসূল পাক মুশরিক হয়ে গেছেন। চিন্তা করছেন বাবা, যেটা সহিহ হাদিস মুতাওয়াতির হাদিস দ্বারা প্রমাণিত, সেটা এদের নিকটে শিরিক। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, ওয়াহাবিদের শিরিক বলা আর কুকুরের ঘাউ ঘাউ করা দুটোতে কোনো তফাৎ নাই। জি জি। কুকুর যদি ঘাউ ঘাউ করে তো করের উপকার হতে পারে, ফজরের নামাজ করে জাগিয়ে দিলে নামাজটা পড়া হবে। কিন্তু এদের ফতোয়া শোনা আর কুকুরের ঘাউ ঘাউ শোনার মধ্যে কোনো তফাৎ নাই। এদের চাইতে কুকুর ভালো আছে। যারা নবীর প্রতি শিরকের ফতোয়া দিয়েছেন, লিখতেছেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ নজদি কিতাবুত তাওহীদে, যে আদম আলাইহিস সালাম পর্যন্ত শিরক করেছেন। নাউযুবিল্লাহ। আদম নবী নাকি শিরক করেছেন, উনি মুশরিক হয়ে কবরে গেছেন। এরা মনে করছে নবীরাও শরীয়ত বুঝতো না, আমরা আহলে হাদিসই শরীয়ত বুঝি। যারা এদের দলে গিয়েছে এদের ধোঁকাতে পড়েছে। লিখে নাও, আজকে বিশ্বাস না করলে কিয়ামতের মাঠে বিশ্বাস করবে কিতমির নামক কুকুরকে আল্লাহ পাক জান্নাত দান করবে, কিন্তু ওয়াহাবির জন্য জান্নাতের খুশবু পর্যন্ত হারাম আছে। যারা নবীদের প্রতি শিরকের ফতোয়া দিয়েছে, নবীদেরকে বড় ভাইয়ের সমান সম্মান করতে হবে লিখেছে, নবীকে চামার চাইতে নোংরা লিখেছে, নবীকে মরে মাটির সাথে মিশে যাওয়া লিখেছে, আল্লাহকে মিথ্যাবাদী লিখেছে, আল্লাহর হাত পাও দেহবাদী আকীদা লালন করেছে। এরা মুসলমান হতে পারে না, তো জান্নাতের তো প্রশ্নই উঠে না বাবা। জি জি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ বুখারীর হাদিস, নবী পাক বলতেছেন, কিয়ামতের মাঠে যার অন্তরে রায়ের দানা পরিমাণে ঈমান রয়েছে বা তার চাইতেও কম ঈমান রয়েছে, আমি মুস্তাফা তারও সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, এমন কিয়ামতে ব্যক্তি হবে যাদের উপরে জাহান্নামকে আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন, এমন ব্যক্তির সুপারিশ করেও আমি জান্নাতে নিয়ে যাব, জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাব। এই পৃথিবীর মুসলমান, আরেকটি লাস্ট হাদিস আপনাকে
আপনাকে সুপারিশের ব্যাপারে শোনাতে চাই। সহিহ বুখারীতে ইমাম বুখারী উল্লেখ করেছেন, আল্লাহর নবী মুস্তাফা বলেছেন কিয়ামতের মাঠ হবে, তখন মুসলিম উম্মাহ পাপী তাপীরা আদম নবীর দরবারে ছুটে যাবে। যাওয়ার পরে বলবেন, ওগো আদম পয়গম্বর, আপনি হচ্ছেন মানব জাতির আদি পিতা, আপনি আমাদের সুপারিশ করেন। হযরতে আদম আলাইহিস সালাম বলবেন, ইযহাবু ইলা গায়রি, অন্য কারোর কাছে যাও। মাথার উপরে সূর্য, নাফসি নাফসির আলাম, মহা কষ্ট, যেটা বয়ান করে শেষ করা যাবে না। ওই কিয়ামতের মাঠে আমরা সব আশা নিয়ে আদম নবীর দরবারে যাব, আর তিনি বলবেন অন্য কারোর কাছে যাও। তো আমাদের পেরেশানি বাড়বে না ঘটবে? বাড়বে কি বাড়বে না? একজন নবী পাঠিয়ে দিচ্ছেন, ফিরিয়ে দিচ্ছেন, টেনশন বেড়ে যাবে। আবার হযরতে নূহ আলাইহিস সালামের নিকটে যাবেন, নূহ আলাইহিস সালাম বলবেন অন্য কারোর কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালামের নিকটে বান্দা হাজির, তিনি বলবেন অন্য কারোর কাছে যাও। প্রত্যেক নবী দরবার থেকে ফিরিয়ে দিবেন। হযরতে ঈসা আলাইহিস সালাম বলবেন, এই উম্মতে মুসলিমা এদিক ওদিক গিয়ে কোনো লাভ হবে না। আজকে আল্লাহ যদি কাউকে সুপারিশ করার পারমিশন দেন, তিনি হচ্ছেন মা আমেনার লাল মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আজকে যদি তোমাদের কেউ সুপারিশ করতে পারে, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। ইমাম বুখারী শরীফে সংকলন করেছেন, তখন উম্মতে মুহাম্মাদি আমার আপনার মতো পাপী তাপী বান্দারা ছুটে নবী মুস্তাফার দরবারে যাবেন। নবী পাকের নিকটবর্তী হয়ে আমরা বলবো, ইয়া রাসূলুল্লাহ, আদম ফিরিয়ে দিয়েছেন, ইব্রাহিম নবী ফিরিয়ে দিয়েছেন, প্রত্যেক নবী আলাইহিমুস সালাম দরবার থেকে ফিরিয়ে দিয়েছেন, শেষ আপনার নিকটে এসেছি, আপনি ছাড়া আর কোনো রাস্তা নাই, আমাদেরকে বাঁচান, আমাদের সুপারিশ করেন। ইমামে আহলে সুন্নাত আলা হযরত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত বলছেন, ইয়া রাসূলুল্লাহ, सबने शबे महशर ललकार दिया हमको, ए बेकसों के आका अब तेरी दुहाई है। नाराए तकबीर, नाराए रिसालत, मसलके आला हजरत, शफाअते मुस्तफा, शान मुस्तफा जिंदाबाद। ইয়া রাসূলুল্লাহ, সবাই ফিরিয়ে দিয়েছে, আপনার দোহাই আপনি বাঁচিয়েলেন। নবী আলাইহিস সালাম বলছেন, বুখারীর হাদিস, আমি আমার উম্মতকে বলবো আনা লাহা, এই জন্য তো আমি আছি, আনা লাহা, এই জন্য আমি আছি, এটা আমার কাজ। রাসূল পাক বলছেন, আমি কিয়ামতের মাঠে সাজদাতে চলে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সময়তে আমাকে একটি তাসবিহ শিখাবেন, আমি সেই তাসবিহটি পাঠ করব। আল্লাহ পাক বলবেন, বুখারীর হাদিস, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, ওগো আমার হাবিব মুহাম্মদ, তুমি নিজের মাথা তুলো, সাল, তুমি চাও তো তা তোমাকে দেওয়া হবে, যার সুপারিশ চাইবে তাকে বকশে দেওয়া হবে, তুমি চাও যা চাইবে তাই দেওয়া হবে। এই পৃথিবীর মুসলমান আদম শফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, নূহ নজিউল্লাহ, প্রত্যেক আম্বিয়া খোদাকে রাজি করতে ব্যস্ত আছেন, সাহাবী ব্যস্ত আছেন, সারা পৃথিবীর মানুষ কিয়ামতের মাঠে তাকিয়ে আছেন, আল্লাহ রাজি হয়ে যাও, আল্লাহ রাজি হয়ে যাও, আমার আল্লাহ তাকিয়ে আছেন, মুস্তাফা রাজি হয়ে যাও। বরেলির আলা হযরত বলছেন, খোদা কি রাজা চাহতে हैं तो आलम, খোদা চাহতা है रज़ाए मोहम्मद। वाह वाह, सुभान পৃথিবী চাই খোদাকে রাজি করব, খোদা চাই মুহাম্মদ রাসূলুল্লাহকে রাজি করব। सुभान अल्लाह, सुभान अल्लाह। এজন্য আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এ আমার নবী মুস্তাফা, অচিরে আমি তোমাকে এত দিব, তুমি রাজি হয়ে যাবে। প্রত্যেক নবীকে আল্লাহ পাক দুনিয়াতে একটি করে চাওয়ার অপশন দিয়েছেন, সব নবী দুনিয়াতে চেয়ে নিয়েছেন, আমার নবী আখিরাতের জন্য রেখে দিয়েছেন। आहा, রাসূল পাক বলছেন, আমি কিয়ামতে চাইবো, আল্লাহ আমার উম্মতের সুপারিশ করে দাও, আমার উম্মতকে জান্নাত দিয়ে দাও। এই নবী মুস্তাফা বলছেন, ইমাম তিরমিজি শরীফে হাসান সনদে হাদিস উল্লেখ করছেন, রাসূল পাক বলছেন, আমার উম্মতের মধ্যে কিছু লোক হবে যারা বড় বড় জামাতকে সঙ্গে করে জান্নাতে নিয়ে যাবে, আবার কিছু লোক হবে একটি করে গোত্রের সমতুল্য লোক জান্নাতে নিয়ে যাবে, আবার কিছু লোক হবে 40 জন করে জান্নাতে নিয়ে যাবে, আবার কিছু লোক হবে এক একজন করে জান্নাতে নিয়ে যাবে। ইমাম তিরমিজি বলছেন, হাদিসটি হাসান। এই পৃথিবীর মুসলমান ওরা কারা হবে যারা জামাত জান্নাতে নিয়ে যাবে, বড় বড় গোত্রের সমতুল্য লোক জান্নাতে নিয়ে যাবে, 40 জন করে জান্নাতে নিয়ে যাবে, এরা কারা হবে? এরা নবী মুস্তাফার সাহাবী হবে, বাগদাদের গৌসে আজম হবে, আজমিরের খাজা মঈনুদ্দিন চিশতি হবে। अल्लाह, नाराए तकबीर, नाराए रिसालत, ख्वाजा का हिंदुस्तान,
এই জন্য রসুলের পাক বলেছেন, বুখারী এবং নাসাই দুই কিতাবে হাদিস, রসুলের পাক বলছেন আল্লাহর কিছু ইমানদার বান্দা হবে, তাদেরকে আল্লাহ পাক জান্নাত দিবে, তারা জান্নাতে যাবে না। আল্লাহ বলবে কি ব্যাপার, যেটার ওয়াদা তোমাদের সাথে দুনিয়াতে করেছিলাম জান্নাত দিয়ে দিলাম, যাও। রসুলের পাক বলছেন সে আল্লাহর নেক বান্দারা বলবে, আল্লাহ দুনিয়াতে যারা আমাদের ভাই, আমাদের ভক্ত, আমাদের মুরিদ, আমাদের ভালোবাসনেওয়ালা, আমাদের সাথে রুকু করেছে, সিজদা করেছে, তাদেরকে ছেড়ে আমরা জান্নাতে যাব না। রসুলের পাক বলছেন তারা আল্লাহর সঙ্গে ঝগড়া করবে, আল্লাহর ওলিরা আল্লাহর সাথে ঝগড়া করবে, আল্লাহ না, তাদেরকে তোমাকে জান্নাত দিতে হবে। আল্লাহর নবী বলছেন আল্লাহ পাক বলবেন, যাও যাদেরকে তোমরা চিনো সঙ্গে করে নিয়ে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সঙ্গে করে নিয়ে জান্নাতে চলে যাও। রাসূলের পাক একজন সাহাবী দিয়ে লক্ষ্য করে বলছেন, আমার এই সাহাবী বানু কোলেবের বকরির সমতুল্য লোককে জান্নাতে নিয়ে যাবে। বাহ 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 বাহ। অনেক বকরি হতো। রাসূলের পাক নিজের সুপারিশকারী এই মর্মে অনেক হাদিস বর্ণনা করেছেন, আর আল্লাহর ওলিরাও সুপারিশ করবেন, এই আকীদা মুহাম্মদ রাসূলুল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ। বাংলাদেশের কাজ্জা বলছেন যেখানে নবীরা নাফসি নাফসি করবেন, তোমার পীর কি করে বাঁচাতে পারে? হারামখোর যতক্ষণ পর্যন্ত রাসূলের পাক সুপারিশের দরজা না খুলবেন ততক্ষণ নাফসি নাফসি করবেন। রাসূলের পাক বলছেন ইবনে মাজার হাদিস, কিয়ামতে আমি আদম জাতির সন্তান, ওয়ালা ফখর, আমি কোনো অহংকার করি না। কিয়ামতে আমি সর্বপ্রথম সুপারিশকারী, ওয়ালা ফখর, আমি কোনো অহংকার করি না। মুহাম্মদ রাসূলুল্লাহকে সর্বপ্রথম সুপারিশ করার অনুমতি দেওয়া হবে, তারপর প্রত্যেক নবীও সুপারিশ করবেন, সাহাবা আউলিয়ায়ে কেরামও সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। তুঝসে ওয়ার জান্নাত সে क्या मतलब वहां भी दूर हो। একটা নয়, দুটা নয়, অসংখ্য সহিহ হাদিস বর্ণিত হয়েছে। এইজন্য পৃথিবীর মুসলমান নবীও সুপারিশ করবেন, আকীদা রাখতে হবে, আল্লাহ ওয়ালারাও সুপারিশ করবেন, এই আকীদাও রাসূলের পাক দিয়েছেন, আমাকে আপনাকে রাখতে হবে। ওয়াহাবি বলছেন নবী সুপারিশ করবে না, উনি নিজেই ফেলফেল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনার পাল্লা, কথা তো ভুল বলে না। কিয়ামতের মাঠে নবী পাক সুন্নিদের সুপারিশ করবে, তাই সুন্নিরা তাকে সুপারিশকারী মনে করে, ওয়াহাবিদের সুপারিশ করবে না, তাই তারা নবীকে সুপারিশকারী মনে করে না। क्या बात है, वाह वाह। ওরা নিজেই বলে যে রাসূল নিজেই টেনশনে থাকবে। জানি না তারা কোন নবীর কলমা পড়েছে, এদের নবীর কোনো ক্ষমতা নাই, এদের নবী কোনো উপকার করতে পারে না। আমাদের নবী মুস্তাফা ইন্তিকালের পরেও উম্মতের উপকার করে। वाह, बेशक আমাদের बेशक। আমল তিনার কবরে পেশ করা হয়, রাসূলের পাক যখন নেকি দেখেন আল্লাহর শুকরিয়া আদায় করেন, আর আমাদের গুনাহ দেখলে রাসূল বলছেন আমি আল্লাহর কাছে তোমাদের হয়ে ক্ষমা চাই। তো গুনাহ করি আমরা, ক্ষমা চাচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ, এর চাইতে বড় সাহায্য আর কি হতে পারে? वाह वाह। সুবহানাল্লাহ হবে না? সুবহানাল্লাহ, এইজন্য সুবহানাল্লাহ। পৃথিবীর মুসলমান যে শাফাআত হাদিসে মুতাওয়াতির দ্বারা প্রমাণিত, হাদিসে মুতাওয়াতির মানে ব্যাপক সংখ্যক সহিহ হাদিস বর্ণিত হয়েছে, যার মিথ্যা হওয়া অসম্ভব। হাদিসে মুতাওয়াতিরকে যেই ব্যক্তি অস্বীকার করবে সেই ব্যক্তি কাফির। কেউ যদি বলে নবী কিয়ামতে কোনো উপকার, কোনো সুপারিশ করতে পারে না, উনি নিজেই টেনশনে থাকবে, এই ব্যক্তি কাফির হয়ে যাবে, মুসলমান থাকতে পারে না। এই হচ্ছে জঘন্যতম বিদআতি আকীদা। যাদের আকীদার মধ্যে কুফর, বিদআত, দলালা ভরা আছে, তারা আমাদের প্রতি আঙ্গুল তুলছে বিদআতি। বাটা যেই দিন সামনে চলে আসবে সেই দিন প্রমাণ করে পৃথিবী জেনে যাবে কারা বিদআতি আর কারা আহলে সুন্নাত ওয়াল জামাত। ठीक। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে দোয়া করি যেন আল্লাহ পাক নবী পাকের সুপারিশ আমাদেরকে নসিব করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মাথা তুলবেন, কিয়ামতে মাথা তুলবেন, সুপারিশ আরম্ভ করবেন। আলা হযরত বলছেন পেশে হক মুজদা শাফাআত কা সুনাতে जाएंगे आप रोते जाएंगे हमको हंसाते जाएंगे। बेशक রাসূলের बेशक। পাক আল্লাহর নিকটে চোখের পানি ফেলে আমাদের সুপারিশ করে আমাদেরকে হাসিয়ে হাসিয়ে জান্নাতে পাঠাবেন। উনি কান্না করে সুপারিশ করবেন, আমাদেরকে হাসিয়ে হাসিয়ে জান্নাতে পাঠাবেন। তাই ইমাম আহলে সুন্নাত বলছেন পেশে হক মুজদা শাফাআত কা সুনাতে जाएंगे आप रोते जाएंगे हमको हंसाते जाएंगे। जी जी, हक है। সুবহানাল্লাহ হবে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে পাপীরা যখন নবীর সুপারিশে জান্নাতে যাবে, নেককার ব্যক্তিরা বলবে এই পাপী তোদের একটু পাপগুলো ধার দে যাতে নবীর সুপারিশের মজা আমরাও চাকতে পাই, আল্লাহ আল্লাহ আল্লাহ। যাতে নবীর সুপারিশের মজা আমরাও চাকতে পাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন যে আমরা নবী মুস্তাফাকে সুপারিশকারী মনে করি। একটু আলহামদুলিল্লাহ বলতে হবে। আল্লাহ কবুল করো। যাই হোক বিরাদর ইসলাম,
আরেকটি কথা আপনাদেরকে বলে দিই, আজকে যেহেতু মিডিয়ার লোক আছে এই জন্য এই জবাব দেওয়াটা আমি একটু জরুরি মনে করছি। জি, জি, রিসেন্টলি কিছু ফুচকা মৌলবি বেরিয়েছেন, এদেরকে তো ধ্যান দিয়ে লাভ নাই, তবুও এদেরকে একটু আয়নাটা দেখিয়ে দেওয়া আমার মনে হয় দরকার আছে। জি বেশ, আলা হযরত ইমাম আহলে সুন্নাত আমাদের মাথার তাজ, যিনি 1000 চাইতে বেশি কিতাব লিখেছেন। সুবহানাল্লাহ গোটা সুবহানাল্লাহ। দুনিয়াতে যত লামাযহাবী মৌলবি আছে, আলা হযরতের লেখা একটা কিতাব খুলে দিব, এক পৃষ্ঠা শুদ্ধভাবে পড়তে পারবে না, লুঙ্গি খারাপ হয়ে যাবে। জি জি হিম্মত নাই, উনি এত বড় আলিমের দিন ছিলেন। আলা হযরত রাসূলুল্লাহর দরবারে উপস্থিত হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কবরে জিন্দা আছেন, উম্মতকে দেখা দিতে পারেন। ইমাম ইবনে হাজার আসকালানী ফাতহুল বারীতে লিখছেন, নবী যেখানে ইচ্ছা সেখানে যেতে পারে। ইমাম সিউতি আল হাবিলিল ফাতাওয়ার দ্বিতীয় খণ্ডে লিখছেন, আল্লাহর নবী কবরে জিন্দা আছেন, যেখানে খুশি সেখানে যেতে পারে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে ইমাম আলুসি তাফসিরে রুহুল মানিতে লিখছেন, নবী কবরে জিন্দা, যেখানে ইচ্ছা সেখানে যেতে পারে। ইমাম জালালউদ্দিন সিউতি নবী পাককে একাধিকবার জাগ্রত অবস্থায় দেখেছেন। ইবনে হাজার আসকালানী লিখছেন যে আমাদের সালাফগণ আল্লাহর নবীকে ডাইরেক্ট জাগ্রত অবস্থায় দেখেছেন। তো আলা হযরত যখন ইসমাইল দেহলভী নবী পাককে মরে মাটির সাথে মিশে গেছেন লিখলো, তখন আলা হযরত দলিল দিয়েছিলেন যে আল্লাহর নবী রওজা মুবারকে সহশরীরে জিন্দা আছেন। তো নবী পাকের রওজাতে গিয়েছেন হজ করতে গিয়ে, যাওয়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কবরে জিন্দা আছেন, এই ফকিরকে গুনহগারকে দিদার দেন, আল্লাহ আল্লাহ, আমাকে দেখা দেন, আপনার নূরানি জালওয়া দেখতে চাই। দোয়া করছেন, কান্নাকাটি করছেন, রাসূলুল্লাহর জিয়ারত হচ্ছেন না। তো আলা হযরত বলছেন, কোই কিউ পুছে তেরি বাতে রাজা, বাহ বাহ, তুঝসে কুত্তে হাজার ফিরতে হ্যায়। এ আহমদ রাজা তোমার কথাকে কেউ কেন ধ্যান দিবে, তোমার চাইতে হাজারো কুকুর মদিনাতে ঘুরে বেড়াচ্ছে। সুবহানাল্লাহ। এই কথা যখন আলা হযরত বললেন, নবী পাক তিনাকে দিদার দিলেন, আলহামদুলিল্লাহ বলেন। উনি আলহামদুলিল্লাহ। যখন রাসূলের পাককে দেখলেন, তো আলা হযরত বলছেন, तेरे रौजा के मुकाबिल वो हमें नजर तो आया, आहा, ये ना पूछ कैसा पाया, तुझे हमद है खुदाया। সুবহানাল্লাহ। এই ছন্দকে নিয়ে তারা বলতে চাচ্ছে যে আমরা আহলে হাদিসরা বেরেলবিদের সামনে কেন বসি না? বেরেলবিরা হলো কুকুর, আর কুকুরের সামনে বসলে ছগল মারবে না, আর কি গ্যারান্টি আছে? তো এর উত্তরটা তো লাগবে বাবা। আলা হযরত নবীর দরবারে নিজেকে কুকুর বলেছেন, তাই আমরা যদি কুকুর হয়ে যাই, তো লামাযহাবীদের এইগুলো কিতাব আমার কাছে আছে। লামাযহাবীদের ইমাম ইব্রাহিম সিয়ালকোটি নিজের কিতাব সিরাজাম মুনির পৃষ্ঠা নাম্বার 17 এর মধ্যে নিজেকে নবী পাকের দরবারের কুকুর লিখেছেন। তারপরে লামাযহাবীদের আরেকজন ইমাম মুহাম্মদ আব্দুস সালাম মুবারকপুরি নিজের কিতাব সিরাতে বুখারীর 23 পৃষ্ঠার মধ্যে নিজেকে কুকুর লিখেছেন। তাহলে এরা বলছে বেরেলবিরা কুকুর, কারণ আলা হযরত এদের ইমাম নিজেকে কুকুর লিখেছেন। তো এদের দুইজন ইমাম আহলে হাদিসদের নিজেকে কুকুর লিখেছে, তারা এরা কুকুরের বাচ্চা হবে কিনা? জি জি, কথা বলেন, জি ডবল কুকুর হবে কি হবে না? ঠিক। এদের ফতোয়া অনুযায়ী এরা শুধু কুকুর নয়, কুকুরের বাচ্চা কুকুর হবে। এজন্য লামাযহাবীদেরকে বলবো, এটা দেওবন্দি নয় যে আয়না দেখিয়ে তুমি চলে যাবে। আলহামদুলিল্লাহ আমরা হচ্ছি সুন্নি বেরেলভি। 150 বছর থেকে তোমাদের বড় বড় ইমামকে যারা মুনাজারার ময়দানে পানি খাইয়েছে তাদেরকে সুন্নি বেরেলভি বলা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত হযরতুল আল্লামা মুফতি জাহাঙ্গীর আলম রাজভী সাহেব। পাকিস্তানের মাটিতে যাদের তাহকিককে নিয়ে এরা লাফায়, জুবের আলী জেই, এই জুবের আলী জেইকে পাকিস্তানের মাটিতে লুড্ডু খাইয়েছেন সুন্নি জামাতের মধ্যে। এদের যারা মাথার তাজ ইমাম মনে করে, এদের ইমাম তালেবুর রহমানকে মুফতি হানিফ কুরাইশি পাকিস্তানের ওর ঝান্ডা উদাম করে দিয়েছে। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি যে আমাদের মাথা আজ পর্যন্ত নুচু হয়নি, কিয়ামতের সকাল পর্যন্ত হবে না। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখানে আরেকটি কথা বলে দি বাবা, আমরা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। বর্তমান জামানাতে ইরান এবং ইসরায়েলের যুদ্ধ লেগেছে, আমেরিকার যুদ্ধ লেগেছে। একটি কথা মনে রাখবেন, ইসরায়েল এবং আমেরিকা এরাও মুসলিমদেরকে হত্যা করেছে, ইরানও মুসলিমদেরকে হত্যা করেছে। ইরান ইরাকের মাটিতে আমেরিকাকে হামলা করার অনুমতি দিয়েছে, সাদ্দামকে ফাঁসি দেওয়ার অনুমতি দিয়েছে, তারা খুশি হয়েছে। আর জর্জ বুশের শুকরিয়া আদায় করেছে যে সাদ্দামকে ফাঁসি দিয়ে আমেরিকার জর্জ বুশ
ইরাকের মাটিতে শান্তি প্রতিষ্ঠা করেছে। নাউজুবিল্লাহ। লাখ লাখ মুসলমানকে হত্যা করেছে। ইরান খুশি। লেবনানের মাটিতে, ইয়ামানের মাটিতে, মুসলমানকে জর্ডানের মাটিতে হাজার হাজার গোলা বারুদ দিয়ে ইয়ামানি সৈনিকরা সুন্নি মুসলমানদেরকে কতল করেছে। যদি ইসরায়েল আপনার 50,000 মুসলমানকে ফিলিস্তিনের মাটিতে শহীদ করে থাকে, তো ইরান 1 কোটি মুসলমানকে শহীদ করেছে। তাহলে ইসরায়েলের চাইতে বড় জালিম হচ্ছে কে? ইরান, শিয়ারা। এই শিয়াদেরকে জন্ম দিয়েছে আব্দুল্লাহ ইবনে সাবা, সে ইহুদি মতের লোক ছিল। মুসলমান সে যে আহলে বাইতের মহব্বতের নামে একটা গ্রুপ তৈরি করে নিল শিয়া। আর ইসলামের সর্বপ্রথম ফিরকা বেরিয়েছে এই শিয়া ফিরকা। এই জন্য বাবা, না আমরা ইরানকে সাপোর্ট করতে পারি, না আমরা ইসরায়েলকে সাপোর্ট করতে পারি। তবে যখন ইসরায়েলের সঙ্গে ইরানের লেগেছে, এরা যতই বেঈমান হোক, কাফির হোক, আর এদের